বন্ধু কেমন করে বুঝাবো ও দুর্গাপুরের যুবকের দল, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলছি, হৃদয় খুলে শোনো আমার মা, আমার বোনেরা, ভাই বাবারা, ঘরে থাকো আর বাড়িতে থাকো, চা দোকানে থাকো আর সমনিতে থাকো, যেখানে থাকো হৃদয়টা খুলে আমার কথাগুলো একটু শোনো। কাল কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর বন্ধু। আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসুরের ময়দানে একত্রিত হবে রে। ও বন্ধু, প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই জন্য নবী যখন মেরাজের রজনীতে বোরাক দেখেছিল, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে, বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল, মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে। রে যুবক, কাল কিয়ামতের দিন ঘাম এত ঘামবে রে, কেউ মাজা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বা আবার পুরো শরীর বন্ধু ঘামের নিচে ডুবে থাকবে, আবার মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না রে। দুর্গাপুরের যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন চাতক পাখির মতো বসে আছে। আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে রে। এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেন গো? ও বন্ধু, আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কিয়ামতের সিম্পটমটা জানিয়ে দিয়েছেন। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র তারাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধু উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আসমানটা ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, তখন কবরটা বন্ধু ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে বড় খবর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকেই জানবে কে কি করেছে আর কি করেনি। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর যুবক বলে হুজুর যৌবন কালের পাওয়ার এত বেশি কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে যা আসে আমি জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব হয়, কিন্তু যৌবন কালে যখন কোনো যুবক যুবতী আল্লাহর গোলামি করে, কারণ ওই সময়টা তাদের নাচের সময়, গানের সময়, রং তামাশার সময়, এই সময় যদি কেউ রে যুবক আল্লাহর পাগল হয়ে যায় রে, যৌবন কোলে গানের আসরে না যে আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকে, তওবা করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বন্ধু পরকালের পুরস্কার কামনা করে, ওই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যৌবন কালটা এত বেশি একটা ভয়ঙ্কর সময়, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি কাজে লাগাতে চায়। কারণ যৌবন হলো একটা সমুদ্রের জোয়ারের মতো, জোয়ার যখন আসে দেখবেন আশেপাশের ঘরবাড়ি কোনো কিছুই সমুদ্র বা রাখে না, সবগুলো জোয়ারের সাথে তলিয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক যৌবন কালটা এমন একটা জোয়ারের সময়, এই সময়টাকে শয়তান বন্ধ কাজে লাগাতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ও বন্ধু, কারণ আমি তো বাংলাদেশ তো সফর শেষ, অলরেডি বাহিরে কয়েকটা দেশ সফর করে আসছে ইনশাল্লাহ, আমেরিকা, লন্ডন, যেটাতে আগে হয় সেটাকে যাওয়ার জন্য প্রস্তুত। কোটি কোটি ভক্তবৃন্দ গোটা পৃথিবীতে,
বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই তখন দেখি মাহফিল ভর্তি থাকে, আমার বিশেষ করে আমার মাহফিল তো মুরব্বী, কিন্তু আজকেরই মাহফিলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই যুবক। যুবকদের জন্য একটা গড নিউজ আছে, যেহেতু তোমাদের উপস্থিতিটা অত্যন্ত চমৎকার। যুবকদের জন্য একটা নিয়ামতের খবর হলো, একটা এক্সাম্পল আমি দিব, তারপরে আমি আমার আলোচনায় যাব। এই পৃথিবী থেকে আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র, এই যে আপনাদের এই দুর্গাপুরের জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত হাজার? 1,40,000। মুখস্থ করে রাখেন, এই পৃথিবী থেকে চন্দ্র মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে গিয়ে ওখান থেকে তিনি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী সরকারে মদিনা, এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। আপনাদের কি বলবো? ইউ আর ভেরি গুড পারসন, ইউ আর সাকসেসফুল পারসন। কেন জানেন? আপনারা নিশ্চয়ই মদিনাওয়ালার প্রেমিক, প্রেমের মাধ্যমে আপনারা আল্লাহকে চান, এই জন্য আপনাদের উপস্থিতি এত সুন্দর। জোরে জোরে বলেন আমিন। আমার আপনার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে, চারটা দুটা টুকরা হতে দেরি হয়। আর সূর্য পৃথিবী থেকে, এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো এসে মাথায় লাগে। আমরা কিন্তু অনেক সময় বিল্ডিংয়ে থাকিও কিন্তু সন্ধ্যার পরে আর থাকতে পারি না। এত প্রখর, এত তীব্র ছিল সূর্যের তাপ, এটা ছাদতে এমনভাবে আপন করে ধারণ করেছে, সন্ধ্যার পরে কিন্তু এটা রোমের মধ্যে সার্ভিস দিতে থাকে। ঠিক কিনা বলেন? এত আবরণের মধ্য দিয়ে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে, আমরা কিন্তু সহ্য করতে পারি না। মনে মনে ভাবতে পারো, যুবক হুজুর আপনি সূর্যের কিরণের কাছে কেন চলে গেলেন? রে দুর্গাপুরের যুবক, এই কুমিল্লা দুর্গাপুরের যুবক, তোমাদের নসিব খুবই খুশনসিব। তোমরা জানো না তোমাদের নসিব বদনসিব নয়। আমার মনে হয় আগামী দিনে তোমাদেরকে নিয়ে কল্যাণ আশা করা যায়। কারণ গতকালকে প্রোগ্রাম করেছিলাম সুয়াগাজী ফকিরামুরা, সেই মাহফিলে গিয়ে দেখলাম যুবকদের উপচে পড়া ভিড়। তখনও আমি যুবকদেরকে এই মেসেজটা শুনিয়েছিলাম, কারণ বর্তমানে যুবকগুলো ম্যাক্সিমামই নষ্ট এবং দুষ্ট এবং পথভ্রষ্ট। কিন্তু আমার মনে হয় এই দুর্গাপুরের যুবকগুলি অত্যন্ত চমৎকার রে যুবক ভাই, হৃদয় খুলে শোনো, কাল কিয়ামতের দিন আজকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে যখন আসে, বাড়ির উপরে বড় বড় পুরাতন গাছ থাকে রে, ঘরের দেয়ালের উপরে থাকে শক্ত চাল, ঠিক কিনা বলেন? তারপরে অসরোর সূর্যের তাপ মানুষ সইতে পারে না, ঘামতে 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 লবণাক্ত পানি শরীর থেকে বের হয়ে যায়। হসপিটালে যখন যাবেন, ডাক্তার যখন আপনার শরীরের মধ্যে মেশিনটা সেটিং করবে, তখন ডাক্তার বলবে ইউ আর ভেরি উইক। ঠিক কেন বলে? কেন গো? কারণ তোমার শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে, সেই পরিমাণ তোমার শরীরে উপাদান ঢুকছে না। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন সরাসরি বন্ধু সূর্যটা মাথার উপরে থাকবে। বন্ধু কেমন করে বোঝাবো ও দুর্গাপুরের যুবকের দল, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলছি, হৃদয় খুলে শোনো আমার মা, আমার বোনেরা, ভাই বাবারা, ঘরে থাকো আর বাড়িতে থাকো, চা দোকানে থাকো আর সমনিতে থাকো, যেখানে থাকো, হৃদয়টা খুলে আমার কথাগুলো একটু শোনো। কাল কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এত ভয়ঙ্কর বন্ধু, আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসুরের ময়দানে একত্রিত হবে রে। ও বন্ধু, প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই জন্য নবী যখন মেরাজের রজনীতে বোরাক দেখেছিল, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে, বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল, মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে। রে যুবক, কাল কিয়ামতের দিন ঘাম এত ঘামবে রে, কেউ মাজা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বা আবার পুরো শরীর বন্ধু ঘামের নিচে ডুবে থাকবে, আবার মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে।
মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না। রে দুর্গাপুরের যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন ছাতক পাখির মতো বসে আছে। আমার কাছে এত সুন্দর লাগে রে যুবক, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ছুঁয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে রে। এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেন গো? ও বন্ধু, আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কিয়ামতের সিম্পটমটা জানিয়ে দিয়েছেন। ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র তারাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধু উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আসমানটা ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, তখন কবরটা বন্ধু ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে বড় খবর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকেই জানবে কে কি করেছে আর কি করেনি। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর যুবক বলে হুজুর যৌবন কালের পাওয়ার এত বেশি কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে যা আসে আমি জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব হয়, কিন্তু যৌবন কালে যখন কোনো যুবক যুবতী আল্লাহর গোলামি করে, কারণ ওই সময়টা তাদের নাচের সময়, গানের সময়, রং তামাশার সময়, এই সময় যদি কেউ রে যুবক আল্লাহর পাগল হয়ে যায় রে, যৌবন কোলে গানের আসরে না যে আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকে, তওবা করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বন্ধু পরকালের পুরস্কার কামনা করে, ওই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যৌবন কালটা এত বেশি একটা ভয়ঙ্কর সময়, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি কাজে লাগাতে চায়। কারণ যৌবন হলো একটা সমুদ্রের জোয়ারের মতো, জোয়ার যখন আসে দেখবেন আশেপাশের ঘরবাড়ি কোনো কিছুই সমুদ্র বা রাখে না, সবগুলো জোয়ারের সাথে তলিয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক যৌবন কালটা এমন একটা জোয়ারের সময়, এই সময়টাকে শয়তান বন্ধ কাজে লাগাতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ও বন্ধু একজন, এখনকার মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? বন্ধুরে আমার আলোচনা হলো তথ্যবহুল এবং টপিকস আকারে। আবারও বলছি বন্ধুরে, দয়া করে শোনো। বর্তমানে যে দেশের নাম ইরান, এই দেশকে একটা সময় পারস্য ছিল এই দেশের নাম। বন্ধু আমার নবী যখন পৃথিবীতে কদম দিল, পারস্য থেকে একজন চিকিৎসক বন্ধু রাসূলের দেশে আসলেন, আরবের পার্শ্ববর্তী দেশ। ওখানে যখন আসলো, ওখানে আসার পরে বন্ধু 2 বছর পর্যন্ত চিকিৎসক খুঁজলো, কোন ধরনের একটা লোক বন্ধু অসুস্থ খুঁজে পেলেন না। সর্বশেষে তিনি চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন গো এত সুস্থ? আমার দেশের মানুষগুলো সুস্থ থাকার কারণ তুমি কেন জানতে চাও? তিনি বললেন আমি পারস্য থেকে এসেছি। এই বর্তমান প্রজন্মে যেই দেশকে আমরা ইরান বলি, সেটা তৎকালীন সময়ে নাম ছিল পারস্য। আমি পারস্য থেকে এসেছি আপনার দেশে। আমি 2 বছর পর্যন্ত আপনার দেশে বিচরণ করেছি, একটা মানুষ আমি ট্রিটমেন্ট করার জন্য খুঁজে পাইনি। অনেক মানুষগুলোর সুস্থতা অনেক চমৎকার, কেন গো এত সুস্থতা আপনার দেশের মানুষের? তখন বন্ধু আমার নবী বলে দিয়েছেন আমার দেশের মানুষের সুস্থ থাকার অন্যতম একটা কারণ হলো তাদের পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত অনেক বেশি খিদা না লাগে, ততক্ষণ পর্যন্ত তারা খাবার খাইতে বসে না। আবার যখন তাদের সামনে খাবার আসুক, যত মজার খাবারই তাদের সামনে আসুক না কেন, তারা কিন্তু গলা পর্যন্ত এনে খায় না।
বন্ধুরে আমার, তার মানে মূল হলো আমার নবী বলেছেন আমার দেশের মানুষ পেটটাকে 3টা ভাগে ভাগ করে। কয়টা ভাগ? 3 ভাগ। কথা বলে না কেন? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। এই যে টুপি ছাড়া 2 যুবক আমার দিকে তাকায় তাকায় হাসতেছো, কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। রং নাম্বারে ডায়াল করছো। 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ। একটা ভাগ তোমরা খাবার দিয়ে পোড়াবে, আর একটা ভাগ তোমরা পুরো পানি দিয়ে ভরাবে, আর একটা ভাগ তোমরা পুরো খালি রেখে দেবে। তখন তোমাদের আর হসপিটালে দৌড়াতে হবে না। আমার নবীর নির্দেশ বন্ধু, খাবার যখন খাবেন নিজের মতো করে পেটটাকে 3টা ভাগে বিভক্ত করবেন। একটা ভাগ, একটা অংশ আপনি খাবার দিয়ে ফিল আপ করে দিবেন, আর একটা ভাগ আপনি পুরো পানি দিয়ে ফিল আপ করে দিবেন, আর একটা পুরো ভাগ আপনি খালি রেখে দেবেন। দৌড়াতে চান, খাওয়ার পরে দৌড়াতে পারবেন। বর্তমান সমাজে মানুষের লিভার সমস্যা বেশি। আপনারা হসপিটাল যা, লিভার সিরোসিসের সমস্যা অনেক বেশি মানুষের। বন্ধু, তার কারণ হলো 2টা। মানুষের লিভার যখন ড্যামেজ হয়ে যায়, অকেজো হয়ে যায়, তখন মানুষের বেঁচে থাকার বন্ধু সম্বল হারিয়ে যায়। বন্ধু, মানুষের লিভার হলো এমন একটা জিনিস, খাবারটাকে একেবারে ফিনিশ করে স্টমাক পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত পৌঁছায়া দেয়। যখন আপনার খাবারটা স্টমাক পর্যন্ত পৌঁছে যাবে, তখনই আপনার পায়খানা হয়ে পৃথিবীতে আসবে। যখন আপনার পায়খানা ক্লিয়ার হবে, কোনো বিমার আপনার মাঝে থাকবে না। বন্ধুরে আমার, লিভার ড্যামেজ হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো বাঙালি তো হিসাব নিকাশ করে না, খাবার পাইলে শক্ত হোক নরম হোক আস্তা পেটে বুড়ায়। ঠিক কিনা বলে? লিভারকে ভালো রাখতে হলে বন্ধু নরম খাবার, লিকুইড খাবার খেতে হবে। খাওয়ার পরে অনেক বেশি পানি পান করতে হবে। 2টা কারণে লিভার ড্যামেজ হয়ে যায়। একটা হলো বন্ধু আমরা অনেক বেশি খাই, এই পর্যন্ত, গলা পর্যন্ত। ঠিক কিনা বলে? যখন একটা মানুষ গলা পর্যন্ত খাবার খাবে, তখন 4টা কদম হাঁটতে মন চাইবে না, তখনই সে বিছানায় শুয়ে যাবে। আপনারা খাবার খাওয়ার পরে কমপক্ষে বন্ধু 40টা কদম হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন। বন্ধুরে আমার, তখন আপনার খাবারটা বন্ধু একটা লাইনে, একটা প্রসেসিং হয়ে যাবে, স্টমাক পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরে আমার, তখন আপনি যখন হাঁটবেন খাবারটা নিচে চলে যাবে, তখন আপনার লিভারটা কন্টিনিউ স্ট্রং থাকবে, তখন আপনার জীবন থাকবে সুন্দর, কোনো দিন খাবারের রুচি আসবে না। এই জন্য আপনাদেরকে বলে দিব, খাবার খাবেন অল্প, শোয়ার ইচ্ছা জাগবে না, খাবার খেয়ে কাজে যেতে পারবেন, দৌড়াতে পারবেন। যে ঠিক কিনা বলেন? আরেকটা সমস্যা হলো, সকল রোগের উৎপত্তি স্থল হলো মানুষের পাকস্থলী, স্টমাক। কি? মানুষের যে পাকস্থলী, সব রোগের কেন্দ্রবিন্দু হলো মানুষের পাকস্থলী, মানুষের স্টমাক। ও বন্ধু, খাবার যখন খাবেন, চা খান, দুধ খান, ভাত খান, কখনোই নাকের নিঃশ্বাস এবং ফু দিবেন না। মনে রাখবেন নি? কি করবেন না? কখনোই চা খাওয়ার সময় অনেকে এমনি ফু দেয় না। ফু কি, হাওয়া কি ভিতর থেকে আসে না বাহির থেকে? সকল রোগের কেন্দ্রস্থল হলো মানুষের পাকস্থলী, মানুষের স্টমাক। বন্ধু, এই জন্য নাকের এবং মুখের হাওয়া কখনোই খাবারে যেন না লাগে। এই 2টা কাজ করবেন। খাবার অল্প খাবেন, খাওয়ার পরে হাঁটাচলা করবেন। বন্ধু, খাবার খেয়ে শুয়ে যাবেন না, আর খাবারে কখনোই নাকের হাওয়া মুখের হাওয়া লাগতে দিবেন না, তখনই আপনার জীবন থাকবে সুন্দর। বন্ধুরে আমার, খাবার নিয়ে আরেকটা হাদিস শরীফ বলবো, শুনবেন নি? আমার নবী বলছেন তোমরা বেশি বেশি করে দুধ পান করো, কারণ দুধ মানুষের শরীরটাকে একবারে চমৎকার সুন্দর রাখে, কারণ দুধের জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। ঠিক কিনা বলে? আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কোন মানুষ যদি মাসে 3 দিন সকালবেলা, 30 দিনে 1 মাস, কয় মাস? মাসে যদি কেউ মোহাব্বত করে 1 মাসের মধ্যে 3 দিন সকালবেলা 3 ফোঁটা মধু যদি কেউ ভক্ষণ করতে পারে, বন্ধু সাথে একটু কালো জিরা ভক্ষণ করতে পারে, তাহলে কখনোই তাকে বিমার টাচ করবে না। চমৎকার না মেসেজটা? ভালো লাগছে না? এগুলোই তো ওয়াজ। এই জন্য আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, যোগ্য এবং দক্ষ আলেম। এখন তো কলাপাতা আমার আলেমের অভাব নাই। না বোঝে নবী সম্পর্কে কথা বলে, সাহাবাই কেরাম সম্পর্কে কথা বলে, নবীর আহলে বাইতকে কথা বলে, কটূক্তি করে, আছে না নাই? আমি সেই বিষয়ে একটু পরে আসবো, আরো কিছু আলোচনা বাকি আছে। তাহলে কি করব?
ভালো ভালো খাবার খাবো, কোনো হারাম ভক্ষণ করব না। বন্ধু, আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ রোগ দিয়েছে, রোগের ওষুধও দিয়েছে। তবে যদি জানেন কোন ঔষধের মধ্যে হারাম যুক্ত আছে, কখনোই সেই ওষুধ সেবন করবেন না। কারণ আমার নবী বলেছেন, হারাম জিনিসে ঈমানদারদের জন্য কোনো শেফা আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমার আলোচনাটা ছিল অন্যদিকে বন্ধু, আপনাদের অবস্থা দিকে মোটটা একটু ঘুরিয়ে নিলাম। এই খাবার নিয়ে একটা টপিক তৈরি হয়েছে নি রে, এগুলো মানুষের কাছে পৌঁছাই দেওয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অনলাইন সবে ঘরে বসে মা বোনেরা শুনবে এবং আমল করবে বন্ধু। এই যে সেকেন্ড যেটা বলেছিলাম বন্ধু, দরুদ পড়েছেন, জিকির করেননি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, ও বন্ধু, আমাদেরকে চা, বুট, বাদাম এবং অপ্রাসঙ্গিক কথা বলার জন্য জবান দেয়নি। আল্লাহ জবান দিয়েছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে দুর্গাপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, পায়ে ধরে বলছি, আজকে ঘুমায়ও না, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হইও না, কারণ এই মাহফিল প্রতিদিন হবে না গো মা। হৃদয় খুলে শোনো, আর অন্তরে তোমার সিনার মধ্যে তুমি, ও মা বোনেরা, লিখে রাখো, এইটাই তোমার জীবনের সফলতার জন্য অনেক শক্তি জুগিয়ে দিবে বন্ধু। এই যে আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। এই যে আমি আপনাদেরকে সদ উপদেশ দিচ্ছি, এটাও আল্লাহর জিকির। অসৎ কাজ থেকে বারণ থাকার জন্য বন্ধ নিষেধ করতেছি, এটাও আল্লাহর জিকির। যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে, জিকিরের সওয়াব তো আছেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় সাদকার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কি করো? বেশি বেশি করে স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কেমন করে বলবো? ফাইদা কাদাইতুমুস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ শেষ করার পরে তোমরা কাজ করো। ফাযকুরুল্লাহ কিয়ামা, তোমরা আল্লাহর জিকির দাঁড়িয়ে করো। ওয়া কুউদা, তোমরা বসে করো। ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার দিকে একটু হৃদয় করে শোনো, আমার দিকে একটু নজর দাও বন্ধু। আমি যে জিকির করেছিলাম দরুদের পরে, দেখছেন না একটা জজবা ছিল কিনা, জোশ ছিল কিনা? আরো জোরে কথা বলেন না কেন? বন্ধু, যারা ইমানদার তারা বোঝে আমলের স্বাদ কত। যে অন্ধ সে বুঝে চোখের আলো ফিরে পাওয়ার পরে দৃষ্টি শক্তির পাওয়ার কত। এই জন্য বন্ধু আমি বলি, অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। ঠিক কি না? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজে ভালো। আমার যে কি স্বর্গ দিয়েছে আমার মনিব, এই নিয়ামতের খবর আমি জানি রে। এবং প্রেমিক যারা বন্ধু, নারী হোক পুরুষ হোক, তারা বোঝে নবীর প্রেমিক আলেমরা যে দুনিয়া এবং আখিরাতের জন্য কত বড় নিয়ামত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর জিকির করো। নামাজ যখন তোমরা সম্পূর্ণ করবে, তখন কখনো দাঁড়িয়ে জিকির করো, কখনো বসে জিকির করো, আবার কখনো শুয়ে শুয়ে জিকির করো। জিকির করলে লাভ কিনা লস? দেখেন কত লাভ বন্ধুরে আমার। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, এমন একটা আমল আমাকে দিয়ে দেন। আমার নবীকে বলতে দেরি রে, আমার নবী বলেছে, বেশি বেশি করে আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে তুমি সিক্ত করে রাখো। জিকিরের অর্ডার দিয়েছেন কিনা আমার নবী? কথা বলেন না কেন? এটা হাদিস শরীফ কিন্তু বন্ধুরে আমার, আপনারা জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি স্বর্ণ যাকাত দেওয়া, রূপা যাকাত দেওয়া, দান সদকা করার চাইতেও উত্তম হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে এমন পাগলামি করো না যেই পাগলামি করলে জিকিরের আদব নষ্ট হয়ে যাবে, সুশৃঙ্খল পরিবেশটা উশৃঙ্খল হয়ে যাবে, নমনীয়তা থেকে ওভারটেক করে তুমি দুষ্টামিতে রূপ নিয়ে নেবে। এমন জিকির করো না, বেশি বেশি করে জিকির করো। আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলে দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে প্রমাণ, জিকির করলে বন্ধ লাভটা হবে কি? আল্লাহ জানিয়ে দিয়েছেন জিকির যখন বান্দা বেশি বেশি করে আমি তার গুনাহগুলি মাফ করে দিব, আমি বান্দার উপর রহমত বিস্তার করব, তাদের অন্তর থেকে পঙ্কিলতা আমি দূর করে দেব। বন্ধু জিকির যখন করে বান্দার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়, আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেয় এবং এই জিকিরের কারণে তাকে শয়তান থেকে মুক্ত রাখে। কারণ মানুষ অন্যায় করে অপরাধ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে জিকিরের কারণে শয়তান দূরে চলে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বসে বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে তাদেরকে মুড়িয়ে ফেলে। বন্ধুরে আমার, তিরমিজি শরীফের মধ্যে এসেছে একটা হাদিস, হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে তেমনই। আমার ওয়াজ তো বুঝে না মনে হয়, এই ওয়াজ না বুঝছে, বুঝছেন সবাই? তার মানি হলো কি বুঝছেন? মানি যেমন ধরেন আপনি অনেক মানুষ মনে করে আরে আল্লাহ শুধু আমারই দেহে আমার বাইত বিপদ আহে, সেই মন্তব্য যেমন করছে আল্লাহ কিন্তু তার সাথে এমন আচরণই করবে। আবার কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ সকাল থেকে সন্ধ্যা দিন বাই দিন ডে বাই ডে আছে না নাই? আছে। আল্লাহ রহমত পেয়েছি, আল্লাহ কিন্তু তার জন্য সেটাই বরাদ্দ করে। হাদিস শরীফের মূল শুরুটা হলো বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দার কাছে তেমনই। বলে হুজুর কেমনই? আমি বন্ধু হাদিস শরীফ একটু লম্বা, আমার কাছে এত মজা লাগছে বন্ধু হাদিস শরীফ যখন পড়েছি যখন জেনেছি মনে হয়েছে সকাল তো সন্ধ্যা যেন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি। বন্ধুরে আমার 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 নবী হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে একা একা স্মরণ করে আল্লাহর জিকির করে বান্দা তাকে একা একা স্মরণ করে। বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা এগিয়ে যায়, কয় বিঘা? বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা এগিয়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ এগিয়ে আসে। বন্ধুরে আমার আজকে আমাদের এটা কি জলসা কিনা? জলসা, একটা মজলিস কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে বান্দা যখন কোনো মজলিসে আল্লাহকে স্মরণ করে তার মানে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার বান্দা আমাকে যেমন মজলিসে স্মরণ করেছে আমি তার চাইতে আর উত্তম মজলিসে আমার ওই বান্দাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যখন এক হাত আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু সবচেয়ে মজার খবর ওই যে দেখেন আমার যুবক ভাইয়েরা পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে কদম হাঁটি হাঁটি পা পা করে বন্ধু জান্নাতের কদমের দিকে আসছে। মাহফিলটা আমি যখন আসছি প্যান্ডেলটা এলোমেলো একবারে অল্প ছিল মানুষ, এখন দেখেন পুরো রাস্তা পর্যন্ত চলে গেছে। ও বন্ধু ধীরে ধীরে তারা পায়ে হেঁটে হেঁটে আসছে কিনা? হাদিস শরীফের শেষের অংশে আমার নবী বলে দিয়েছে বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে জিকিরের জন্য আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। তার মানে বান্দা যত দ্রুত আমি আল্লাহকে পাই আমি আল্লাহকে কাছে নিতে চাই আমি আল্লাহ তার চাইতে অনেক গুণ বেশি দ্রুত গতিতে তাকে আপন করে নেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আরেকটু জিকির করব, করবেন নি? হাসবি রব্বি জাল্লাল্লাহ ওয়া বিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা
আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবী হুসাইন পার করো মাশর বেলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার ইয়া রাসূলুল্লাহ হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মা জানবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা সাইরে মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা ও বুঝ মনে রে বুঝাই যত ও বুঝ মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার এই জন্য একটুখানি জিকির করে নিলাম বন্ধু জিকিরের স্বাদ যে কত বেশি রে দুনিয়ার কোন কর্মবন্ধ এত দ্রুত তোমাকে জান্নাতে নিতে পারবে না যত দ্রুত আল্লাহ নবীর জিকির তোমাকে জান্নাতে পৌঁছে দিবে বন্ধু আমার নবী বলে দিয়েছে রে আমার উম্মত তোমরা সবাই শুনে রাখো বন্ধু বাংলা বই থেকে কালেক্ট করা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ থাকে কথা বলেন না কেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য ক্লিন করার জন্য বন্ধু যন্ত্র থাকে রে রে যুবকের দল ও যুবক বন্ধু তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং সারা জীবন তোমাদের জন্য দোয়া থাকবে বন্ধু আমার কুমিল্লার যুবকেরা এই দুর্গাপুরের যুবকেরা মাহফিল প্রেমিক এত রে আমার এটা জানা ছিল না বন্ধু সত্যিকার অর্থে মনে মনে ভাবছিলাম যে আমার মাহফিলে মানুষ আসবে কিনা আমাকে চিনে কিনা কারণ আমার প্রোগ্রামগুলো বন্ধু সবগুলো বন্ধু দূরে দূরে বিভিন্ন জেলায় জেলায় কাছে প্রোগ্রাম খুব কম করি বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলে দিয়েছেন বন্ধু মানুষের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী যন্ত্র হলো আমার মাওলার জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে ভিন্ন রে আলা সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ বলেন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ হায়রে আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ মারহাবা মারহাবা এই যুবক আমার ভাই আমার বাবারা হৃদয় খুলে শোনো হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি কীট পতঙ্গ পশু পাখি সবার হাজিরা প্রতিদিন তিনি ডাকতেন তিনি বাতাস ওনার কথাই চলতো বন্ধু উনি এমন একটা বাহন তিনি চালাতেন যেটার তেলও লাগতো না মোবিলও লাগতো না ড্রাইভারও লাগতো না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন বাতাস অর্ডার দিতে দেরি রে সিংহাসন নিয়ে বন্ধু চলতে দেরি করতো না জিকিরের ফজিলত কত বেশি এটা বোঝানোর জন্য বলছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে তিনি গন্তব্যের দিকে রওনা দিলেন হঠাৎ করে কৃষক মাঠের মধ্যে কাজ করা অবস্থায় দেখতে পাইলেন আল্লাহর নবীর সিংহাসন দেখে সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ আল্লাহর নবী সিংহাসন ছেড়ে বন্ধু ওই কৃষকের পেছনে এলো কৃষককে ডেকে ডেকে বলছে রে কৃষক কৃষকের বন্ধু তারা করলো কৃষক কি বলেছে জানার জন্য কৃষককে যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললো একটু আগে তুমি কি বলেছিলে কয় আমার মনে নাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমি ভয় পেয়ে গেছি কি শব্দ জানি আমি ইউজ করলাম আল্লাহর নবীর সিংহাসন থেমে গেল আর একটা মুহূর্তের জন্য চলছে না ব্যাপার কি রে এবার ওই যুবক বলল বন্ধু কৃষক বলল আপনার সিংহাসন দেখে পড়েছি আমি সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে রে কৃষক সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হয়েছে এই সওয়াব যদি আমায় দিতে তুমি রাজি হও আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত এখানে আমি সুবহানাল্লাহ জিকিরের ফজিলত বোঝানোর জন্য বন্ধু বলছি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও নবী গো জান্নাতের বাগানের ফলটা